উনিও আলোচনা করবেন, সেজন্য লম্বা চড়া কথা বলবো না। আমি আপনাদের সামনে আল্লাহর রসুলের মহব্বত নিয়ে কয়েকটি কথা বলব। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। হুজুরও বলে গেছেন, মেয়েরাজ সম্পর্কে আলোচনা করে গেছেন। আল্লাহর রসুলের ভালোবাসা আমরা চাই কি চাই না? জুড়ে বলেন, চাই কি চাই না? এই ভালোবাসা যেভাবে চাই, আল্লাহ যেভাবে বলছেন এইভাবে দরকার আছে না নাই? আরো জুড়ে বলেন, দরকার আছে না নাই? আল্লাহ কিভাবে চান? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নং আয়াতে আল্লাহ বলছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এ পৃথিবীর ইমানদার মুমিন মুসলমানেরা, আল্লাহ কামুল হাকিমিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে জানায় দিলাম, আমি আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চায়, আমি আল্লাহকে ভালোবাসে এই দাবিদার যদি কেউ হয়, আমার বন্ধু নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবীজির অনুসরণ যারা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 2টা পুরস্কার দিব। একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 2টা পুরস্কারের একটা পুরস্কার আল্লাহ কামুল হাকিমিন বলেন, রে জগতের মানুষেরা, আমার বন্ধুর মাধ্যমে তোমাদেরকে জানায় দিলাম, আমি আল্লাহ কামুল হাকিমিন তোমাদেরকে ভালোবাসবো। দ্বিতীয় পুরস্কারটা হইল, আমি আল্লাহ কামুল হাকিমিন তোমাদের যত গুনাহ সব গুনাহগুলো মাফ করে দিব। আর একটু মহব্বতে কন্যা সুবহানাল্লাহ। না আপনারা ফুতায় গেছেন গা? আছেন তো ইনশাআল্লাহ? একটু মহব্বতে ডান হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আমরা রাসূলুল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহকে ভালোবাসার দাবিদার যারা, তারা আল্লাহর রাসূলকে মানার দরকার আছে না নাই? এ পৃথিবীর মুসলমান বন্ধুরা গো, আল্লাহর রাসূলকে যারা মানবে তারাই তো আল্লাহকে ভালোবাসার দাবিদার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীকে কেমন ভাবে মানব? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল বাকারার ভিতরে ঘোষণা দিয়ে জানায় দিয়েছেন, রে পৃথিবীর মুসলমান, আল্লাহ সূরা আল বাকারার 13 নং আয়াতে জানায় দিয়েছেন, সুবহানাল্লাহটা জুড়ে বলেন, কিভাবে ভালোবাসতে হবে। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون। এ পৃথিবীর ইমানদার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধুকে মানার জন্য ওই তৎকালীন সময় বেঈমান কাফের রামবাম যারা ছিল মক্কা নগরীর, তখন মানুষগুলোকে বলা হলো, তোমরা ঈমান আনো, ওইভাবে ঈমান আনো যেইভাবে আমার নবীর সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ।
নবীর সাহাবায়ে কেরামের মতো রসুলকে ভালোবাসতে হবে, নবীর সাহাবায়ে কেরামের মতো আল্লাহর রসুলকে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আর ওই রকম অনুসরণ করলে আল্লাহ দুইটা পুরস্কার দিবেন। একটা পুরস্কার আল্লাহ নিজে ভালোবাসবেন। আল্লাহ যদি কাউকে ভালোবাসে তার কোনো ভয় আসেনি। জুড়ে বলেন, তার কোনো ভয়? আল্লাহর রসুলের অনুসরণ করলে আল্লাহ নিজে বন্ধু বানায়। সুবহানাল্লাহ কন্যা, একটু জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বন্ধু বানায়, আর আল্লাহর যারা বন্ধু হয়ে যায় তাদের কোনো ভয়, তাদের কোনো ভয় নাই। এ মুসলমান বাবারা, বন্ধুরা গো, ওই সময়কালে বেঈমান কাফের যারা, এরা তখন বলছিল, এইভাবে বলছিল যে এরার মতো ইমান আনতাম। এই গরিব টরিব যারা এটা বুঝে না, নির্বুধ, বুঝে না দেখে এরা ইমান আনছে, বুঝে না দেখে নবীর জন্য এরা তো পাগল হইছে। জোরে কইবেন না নাউজুবিল্লাহ। আল্লাহ জানাই দিছেন, সাবধান, যাদেরকে তোমরা নির্বুধ বলো, যাদেরকে বলো যে তারা বিয়াক্কেল, এরা ব্যাক্কল না, এরা নির্বুধ না, বরঞ্চ তোমরাই হইলা নির্বুধ। কিন্তু এটা তোমরা বুঝতে পারো, এটা তোমরা জানো না, তোমরা যে নির্বুধ। এই জন্য তাদের কপালে ঈমান ছিল, কিন্তু গরিব অসহায় আল্লাহর রসুলের উপর ঈমান আনছেন। ঈমান আনার কারণে আল্লাহর রসুলকে মানছেন, মানার মতো মানার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিনের ওয়াদা মোতাবেক আল্লাহ নিজে মানে তাদেরকে ভালোবাসছেন। এখন আমরাও যারা আল্লাহর রসুলকে ভালোবাসবো, অনুসরণ করব, আমাদেরকেও আল্লাহ ভালোবাসবেন, এটা আল্লাহর ওয়াদা। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা নবীর সাহাবায়ে কেরামের মতো ভালোবাসতে চাই কি চাই না? ওই ভালোবাসতে যদি চাই, রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসছেন এরই কয়েকটি ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। যেহেতু সময় কম এবং প্রধান অতিথি আসছেন, আমি হুজুরের সাথে সাক্ষাৎ দিয়ে আসছি। হুজুর বলছেন ঠিক আছে আপনি যান ইনশাল্লাহ। হুজুরও অসুস্থ মানুষ, অনেকগুলো ট্যাবলেট খাওয়া লাগে। আমরা হুজুরের কথা শুনবো ইনশাল্লাহ। আমি যতটুকু সময়, এইটুকু সময়ের ভিতরে আমি গুছায় আপনাদেরকে এই কথাগুলো বলার চেষ্টা করবো। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আমি এই জন্য খুতবাও পড়ছি না, আপনাদের সামনে আলোচনাতে ঢুকছি। আমার বাবারা, বন্ধুরা, নবীর সাহাবায়ে কেরাম রসুলকে কি পরিমাণ ভালোবাসছেন আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। অনেক সাহাবায়ে কেরাম নিজেদের বাড়ি গাড়ি যা আছে সব ছেড়ে দিছেন, কিন্তু আল্লাহর রসুলের ভালোবাসা ছাড়েন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ বাবারা, বন্ধুরা, এমনই একজন সাহাবী, মহিলা সাহাবিয়া গভীর রাত্রি বেলাতে, ও আমার বাবারা, বন্ধুরা গো, তাবুক যুদ্ধের ময়দানে যখন সাহাবায়ে কেরামদেরকে আহ্বান করা হয়, রাত্রিবেলাতে ওই মহিলার স্বামী, উনিও শাহাদাত বরণ করেছেন। ওনার একটা ছোট্ট বাচ্চা, 6 বছরের বাচ্চা। এই বাচ্চা ছাড়া আপন কেউ নাই, কেউ নাই। এই ছোট্ট বাচ্চাটাকে ঘুম পাড়ায়া গভীর রজনীতে মহিলা মানুষ আল্লাহর দরবারে কান্নাকাটি করে, প্রভু গো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিহাদের ময়দানে ডাক দিয়েছেন, আমার উপযুক্ত কোনো সন্তান নাই, যদি কোনো উপযুক্ত সন্তান থাকতো আমি এই সন্তানটাকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিতাম। উপযুক্ত যেহেতু কোনো সন্তান নাই, আমি কাকে পাঠাবো? আমি কাউকে তো পাঠাইতে পারতেছি না। আমার স্বামী ছিল, উনিও জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছেন। এখন এই সন্তান ছোট হওয়ার কারণে তাকে জিহাদের ময়দানে পাঠাইতে পারতেছি না। এইভাবে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলেন, প্রভু গো, কিয়ামতের কঠিন বিপদের দিন আল্লাহর নবীর সামনে আপনি আমাকে আসামি বানায়েন না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রতি ভালোবাসা কম না বেশি? এত বেশি হওয়ার কারণে আল্লাহর দরবারে যখন কাঁদেন গো, বাবা যেই রাস্তার পথের পথিক, মা যেই পথের পথিক, সন্তানটাও কিন্তু এই পথেরই পথিক। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পরিবার পরিজনে মা বাবা তাদের বাচ্চা কাচ্চাগুলোরে নবীর মহব্বতের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন না, দরকার আছে না নাই? আল্লাহ আমার একটা 3 নাম্বার ছেলে সন্তান, মানে তৃতীয় ছেলে আর কি। এই তৃতীয় ছেলের বয়স হইল 19 মাসও পড়ছে, 1.5 বছরের উপরে। 19 মাসে পড়ছে, আর কথাও ঠিক মতো বলতে পারে না, কিন্তু এইটুকু বলে, যখনই দেখে বাইরুমু অথবা বাসায় যামু, এর সজাগ থাকলে চলছে।
আচ্ছালাকুম আচ্ছালাকুম পুরাপুরি সালাম দিতে পারে না। কেন দেয় বুঝেন? কেন দেয়? আমি ঘর থেকে বের হইলে সালাম দিয়ে বের হই, বাসায় ঢুকলে আবার গিয়া সালাম দেই। তা আমি যদি দেই আমার বাচ্চা কাচ্চা দিবে না? কথা কয় না। জুড়ে বলেন, আপনি আপনার পরিবার পরিজনরে কয়বার সালাম দেন? বলি তো মুখ দিয়া নবীর আশেক, নবীর আশেক, নবীর জন্য সব, কিন্তু নবীর সালাম আপনার ঘরের ভিতরে নাই। কথা কন। এরকম লোক আসেনি? আপনার মতো বাটপার আর কে আছে? আপনি মুখে বলেন আল্লাহ রসুলকে ভালোবাসেন, কিন্তু আল্লাহ রসুলের সুন্নাত আপনার ঘরের ভিতরে নাই। আপনি তো বাটপার। কথা কয় না। আপনি কি বাটপার? এটা তো বাটপারি। মুখে বলেন একটা, বাস্তবে আরেকটা। আমি একটু শক্ত কথা বলতেছি, তাই না? ওই যে বাটপার বলে ফেলছি। আল্লাহর রসুলকে যদি ভালোবাসেন, 3.5 হাত বডির থেকে শুরু করে সব জায়গায় আল্লাহর রসুলের আখলাক থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম ভালোবাসা দরকার আছে না নাই? বাচ্চাটার 1.5 বছর, কিন্তু আজান হয়ে গেলে হে দৌড়াইব, নামা নামা, উচ্চারণ পুরাপুরি করতে পারে না, নামা নামা, আইসাই ওই মশলা বিচারে নামাজের মশলা টানে নামাজ পড়তো। মুসলমান, এটা আমি অহংকার করি না। আমার পরিবারে যদি এই শিক্ষা দেওয়া না হইতো, আমার বড় যে সন্তানগুলো আছে তারাও যখন নামাজ পড়ে তখন তো এই বাচ্চাটা দেখতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাচ্চারা তো এমন, এরা কাদামাটির মতো। কাদামাটিটাকে আপনি যেইভাবে এই কাদামাটি দিয়ে যা মনে চায় আপনি করতে পারেন, ঠিক না? এই মাটিটা কাদামাটি দিয়ে আপনি ইট বানাইতে পারেন। ইটটা বানানোর পর এটা পুড়ছেন, এটাও মাটি, কাদামাটিটাও মাটি। কাদামাটি দিয়ে আপনার ডিল দিলে আপনার তেমন ব্যথা লাগবে না, কিন্তু একটা ইট, এটাও মাটি, এটারে ঠিক মতো আগুন দিয়ে পুড়ছে, পুরার পরে বাড়ি দিলে থাকবেন নি? কথা কয় না। জুড়ে বলেন, থাকবেন না? ঠিক তদ্রূপ আল্লাহর রসুলের মহাব্বত দিয়া আপনি আপনার সন্তানের কলিজা যদি ভরপুর করতে পারেন, এই সন্তানের ভিতরে রাসূলুল্লাহর ভালোবাসা থাকবে। আর এই ভালোবাসা থাকলে এই ভালোবাসা কোন ইয়াহুদি এরা কিনে নিতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার মাথা কিনতে পারবে না। কিন্তু এখন আমরা যা শুরু করছি, রাসূলুল্লাহর আখলাক ধরবো, রাসূলুল্লাহর অনুসরণ করব। আমাদের সন্তানগুলোকে আমরা ওই কিন্ডারগার্টেনে পড়াশোনা করাই, মক্তবে দেই না, কোরআন শরীফ পড়াই না, দারুল কেরাতের সময় দারুল কেরাতে, রমজান মাসে দারুল কেরাতে দেই না। আমার ছেলে দারুল কেরাতে গেলে হের পড়াশোনা খারাপ হইব। কথা কন না কেরে? এরকম আসেনি? ইংলিশ মিডিয়ামে পড়ায়, আর এই সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ার পরে এই সন্তান প্যান্ট পরে টাকনুন নিচে দিয়া, এই সন্তান প্যান্ট পরে, যে প্যান্ট পরলে তার প্যান্টটা নামতে নামতে কোমরের আইসা দেখা যায়। এরকম আসেনি? আপনি কি শিখাইলেন? রাসূলুল্লাহর ভালোবাসা কি এত সোজা? এরপরে দেখবেন এমন অনেক সন্তান, যে সন্তানগুলো উপযুক্ত সন্তান, কিন্তু এই সন্তানটা তার দাইমি একটা ফরজ, যেই ফরজটা হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডাইকা রাখা। কিন্তু এমন সন্তান আছে লন্ডন আমেরিকা বাবা থাকে অথবা তার ভাই থাকে, কিন্তু এই ছেলেটা এই বাংলার জমিনে মুসলমানের সন্তান হওয়ার পরেও, মুসলমানের ভাই হওয়ার পরেও এই ছেলেটা হাফ প্যান্ট পইরা মোটর সাইকেল নিয়ে ঘোরাফেরা করে। কথা ঠিক না বেঠিক? এরকম আসেনি? আপনি কি শিখাইলেন? আপনি কোটি কোটি টাকার মালিক হইতে পারছেন, ব্যাংক ব্যালেন্সের মালিক হইতে পারছেন, আল্লাহ রাসূলের ভালোবাসা আপনি তাকে দিতে পারছেন না তো। যদি দিতেন তাহলে এই সন্তানটাও তো আল্লাহ রাসূলের মহব্বতে, তার পোশাকে, আশাকে, সব জায়গায় আল্লাহ রাসূলের ভালোবাসা থাকতো। ঠিক না বেঠিক? এ বাবারা, বন্ধুরা আমার, ওই ছোট্ট বাচ্চাটা ঘুমন্ত অবস্থায় ঘুমিয়েছিল। হঠাৎ মা যখন দোয়া করতে লাগলেন, সন্তানের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে মায়ের কুলের ভিতরে গিয়ে বসে আস্তে করে মায়ের চোখের পানিগুলো মুছে দিয়ে মায়ের সঙ্গে মোনাজাতে শরীক হয়ে বলেন, আম্মা, ও আম্মা, আপনি তো বলতেছেন আপনার উপযুক্ত কোনো সন্তান নাই। যদি ওই সন্তান থাকতো তাকেও আপনি জিহাদের ময়দানে দিতেন গো। ও মা, আমি
আপনারে কথা দিলাম, ওয়াদা দিলাম, আগামীকাল ফজরের নামাজের পরে আপনি আমাকে নিয়ে চলুন আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিনের দরবারে। ও আম্মা, আমি আপনারে কথা দিলাম গো, আল্লাহর নবীর কদম মুবারকে যাওয়ার পরে আমি আপনাকে হয় শহীদের মা বানাবো, আর না হয় মুজাহিদের মা বানাবো। দুইটার একটার মা যদি বানাইতে পারি না, আমি আপনাকে কথা দিলাম আর আমি আপনার সঙ্গে বাড়িতে ফেরত আসবো না। আপনি আমাকে নিয়ে চলেন। মা আস্তে করে ডাক দিয়ে বলেন, সন্তান রে, তোর বয়স কম, মাত্র 6 বছর। কয় বছর? জুড়ে বলে, কয় বছর? এই 6 বছরের বাচ্চা বুঝে না, একেবারেই বুঝে না। 6 বছরের বাচ্চা কি বুঝে না তো। কিন্তু এই 6 বছরের বাচ্চার কলিজার ভিতরে নবীর কেমন মহাব্বত, নবীর কেমন ভালোবাসা, যেই ভালোবাসার কারণে ও আমার মুসলমান বাবার কলিজার ভিতরে নবীর ভালোবাসা ছিল, মায়ের কলিজার ভিতরে নবীর ভালোবাসা আছে বিদায় এই সন্তানের কলিজার ভিতরে নবীর ভালোবাসা আছে না নাই? এটা হলো ওই পরিবারের শিক্ষা। ও আমার মুসলমান, ছোট্ট সন্তান বললেন, আম্মা আপনি আমাকে নিয়ে চলুন রাসূলুল্লাহর কদমে। ফজরের নামাজের পরে মা তখন সন্তান নিয়ে চলে গেলেন। আমার বাবারা, বন্ধুরা গো, সাহাবায়ে কেরাম লাইনের মধ্যে দাঁড়ানো। হঠাৎ আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, এই মহিলা মানুষ কেন আসলো, তাও আবার সাথে একটা ছোট্ট সন্তান। এবার একজন সাহাবী আগমন করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কথাটা ওই মহিলাটাকে জিজ্ঞেস করেন। মহিলা পর্দারত অবস্থায়, মহিলা জবাব দেওয়ার আগে ছোট্ট বাচ্চাটি এমনি নবীর সাহাবীকে ডাক দিয়ে বলো, নবীর সাহাবী, এই প্রশ্নের জবাবটা আমার আম্মা দেওয়ার দরকার নাই, কারণ আমার আম্মু আসতে চায় নাই, আমি আমার আম্মুকে নিজে নিয়ে আসছি, এই জন্য জবাবটা আমি দিব। একটু জোরে বলা লাগবে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার মুসলমান, লক্ষ্য করেন, যদিও বয়স কম, 6 বছরের বাচ্চা মানুষ, কিন্তু রাসূলুল্লাহর ভালোবাসা কম না বেশি? এত বেশি থাকার কারণে এবার সাহাবী জিজ্ঞেস করেন, তাহলে বলুন কেন আসলেন? ছোট্ট বাচ্চাটি উনি ডাক দিয়া বলেন, আপনার কাছে জবাব দিব না, জবাব যদি দিতে হয় গো আল্লাহর রসুলের কাছে গিয়ে জবাব দিব। রাস্তা করে দেন, রাসূলুল্লাহর কদমের সামনে যাব। রাস্তা করে দেওয়া হলো, আল্লাহর নবীর কদম মুবারকের মধ্যে চলে গেলেন। নবীর কদম মুবারকের সামনে গিয়ে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আম্মু আসতে চায় নাই, আমি নিজে নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছো? ওগো নবীজি, আমি আমার আম্মুকে বলেছি, আম্মু আপনি আমাকে নিয়ে চলুন রাসূলুল্লাহর কদমে। আমি আমার আম্মুকে কথা দিয়ে নিয়ে এসেছি, হয় শহীদের আম্মা বানাবো, আর না হয় মুজাহিদের আম্মু বানাবো। এই কথা বলে আমি আমার আম্মুকে নিয়ে এসেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে শিশু বাচ্চা, তুমি ছোট মানুষ, এই ছোট্ট বয়সে জিহাদের ময়দানে তোমার কোনো প্রয়োজন নাই। আর তুমি যদি জিহাদের ময়দানে যাও, তরবারি তোমার চাইতে লম্বা, তোমার চাইতে বড়, এই তরবারির ওজন এমন বেশি, তুমি এই তরবারিও তো ধরতে পারবে না। এই ছোট্ট বয়সে তোমাকে তো অনুমতি দিতে পারি না। ছোট্ট বাচ্চাটি তখন ডেকে বলেন, আল্লাহর নবী গো, অনুমতি যদি আপনি আমাকে না দেন, আমি যে আমার আম্মুকে বলে নিয়ে এসেছি, আমার কথাটা তো মিথ্যা হবে। আর যদি আমি মিথ্যা কথা বলি, আল্লাহ না কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়াকুলু কাওলান সাদীদা। চিন্তা করছেন হুজুর? আর যদি আমি আমার আম্মাকে যদি শহীদের মা বানাতে পারি না, যদি মুজাহিদের মা না বানাইতে পারি, আমার কথাটা যদি মিথ্যা হয়ে যায়, আমি তো মৃত্যুক হয়ে যাব, আমার মা তো মৃত্যুকের মা হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ছোট্ট বাচ্চা রে, তোর কলিজার ভিতরে এত এত জ্ঞান আল্লাহ দান করেছেন, তোকে এত জ্ঞানী বানাইছেন। ও বাচ্চা, এখন বলো দেখি, জিহাদের ময়দানে অনুমতি দিলে করবাটা কি? সুবহানাল্লাহ। রাসূল এখন কি করবা? তুমি তো ছোট মানুষ। এই ছোট্ট বাচ্চাটি ডেকে বলেন, আল্লাহর নবী গো, আপনি যদি অনুমতি দেন গো, আপনার সেনাপতির হাতে আপনি আমাকে তুলে দিবেন। আর সেনাপতির হাতে যদি তুলে দেন, সেনাপতি জিহাদের ময়দানে যদি যায়, অপর প্রান্ত ওই শত্রুপক্ষের
পক্ষ থেকে যদি কোনো তীর আসে, ওই তীরের সামনে যদি আমারে ডাল হিসাবে ব্যবহার করে, সুবহানাল্লাহ জুড়ে কোন কি হিসাবে? ডাল। ডাল। ছোট্ট 6 বছরের বাচ্চার কি পরিমাণ ভালোবাসা, আর আমাদের সন্তানদের ভালোবাসা। এর বেটা 10 বছর, 12 বছর, 14 বছর, 15 বছর, 25 বছর, এই খালি বয়স বাড়তাছে, কিন্তু নবীর ভালোবাসা নাই, আছে মেসির ভালোবাসা। কথা কয় মেসি মুসলমান কি? তো হে যদি মুসলমান না হয়, তো হের রঙে আপনি রঙিন হন কেন? হের রঙে আপনার সন্তান রঙিন হয় কেন? আপনি আপনার সন্তানকে শিক্ষা দেন না কেন? বড় দুঃখ পরিতাপ, একটা সন্তান রে আপনি নবীর সুন্নাত তরিকার পোশাক পরাইতে পারলেন না, আপনি আপনার সন্তানের মাথায় নবীর সুন্নাত তরিকার একটা টুপি দিতে পারলেন না, কিন্তু আপনার সন্তান মেসি মার্কা গেঞ্জি পরে ঠিক, আপনার সন্তান রোনালদো মার্কা গেঞ্জি পরে ঠিক। কথা বলেন ঠিক না বেঠিক? যার সাথে যার ভালোবাসা, তার সাথেই তো তার হাসর নসর, ঠিক না? যে যারে ভালোবাসবে তার সাথেই তো তার হাসর নসর হবে। তা আপনার ভালোবাসা যদি মেসির জন্য এত বেশি হয়, কিয়ামতের ময়দানে তো আপনার হাসরটা হবে মেসির সঙ্গে, ঠিক না বেঠিক? আর রাসূলকে যদি ভালোবাসেন, মানে আব্বা সুন্নতি ফাকাদ আব্বানি, যে রাসূলকে ভালোবাসবে সে রাসূলুল্লাহর সুন্নতকেও ভালোবাসবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? রাসূলুল্লাহর সুন্নাতের দাম আসেনি? আওয়াজ দিয়ে বলা লাগবে, দাম আসেনি? ছোট একটা ঘটনা মনে পড়ছে, বলবো? বলবো? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, বলবো? একটা ঘটনা বলি, 7 ডাকাইতের কিচ্ছা বলি। কিচ্ছা, 7 ডাকাইতে ডাকাতি করে তো এই 7 ডাকাত বৈশা বৈশা পরামর্শ করতেছে, এমন একটা দিন যদি খালি ডাকাতি করতে পারতাম, যেই ডাকাতি করার পরে আর ডাকাতি করা লাগে না। সর্দারে কইতাছে, রে তোরা যদি এরকম চাস, তাহলে আমার কাছে একটা বাড়ি আছে। কার বাড়ি? জমিদারের বাড়ি। কত জমিদারের বাড়ি? জমিদার মানে তো বুঝছেন, এখনকার যেমন সরকার, তৎকালীন সময়ে জমিদার একটা এরিয়া চালাইত, জমিদারি প্রথা। জমিদারের কাছে খাজনা টাজনা যা আছে সব দেওয়া লাগতো। মুরব্বী যারা আছেন ওনারা জানেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জমিদারের বাড়ি যদি ডাকাতি করতে পারি, আর ডাকাতি করা লাগবে। রাসূলুল্লাহর সুন্নাতের কি দাম, সুন্নাতের কি দাম, এটা বোঝানোর জন্য আমি এই ঘটনাটা আপনাদেরকে শোনাইতেছি। পরামর্শ দিলেন ডাকাতি করবে। ডাকাইতের সর্দার বলার পরে এরা বলতেছেন, ঠিক আছে তাইলে তো জমিদারের বাড়ি তো আর এমনি এমনি যাওয়া যেত না, যাইতে গেলে তো কিছু কৌশল লাগবে, কারণ সিকিউরিটি কম না বেশি? জোরে কন না? আপনারা কি খারাপ লাগতেছে? খারাপ লাগলে বুঝলেন, সিকিউরিটি খুব বেশি। আর সিকিউরিটি বেশি থাকার কারণে এবার উনি বললেন কি করা লাগবে। ডাকাতদের এই 7 জনের ভিতরে একজন বলতেছেন, উস্তাদ আমার কাছে একটা ফর্মুলা আছে। বলে কি? আমরা যদি নবীর সুন্নাত পোশাক পিন্দা যদি ডাকাতি যায়, নবীর সুন্নাত পোশাক পইরা যদি ডাকাতি যায়, তাইলে আমাদেরকে অন্ততপক্ষে সন্দেহ করবে না, জমিদারের বাড়ির ঢুকাটা সহজ হইব। কারণ মানুষ আলেমদেরকে ভালোবাসে। কথা বলেন না ঠিক না বেঠিক? আলেমদেরকে ভালোবাসে কি না? হুজুরদেরকে ভালোবাসে কি না? একটু জুড়ে বলেন না, বাসে কি না? আপনি দাওয়াত দিয়ে নিয়ে হুজুরে খাবার দেন, এমন দামি খাবার খাওয়ান, এমন দামি বিছনার মধ্যে মানে বসান, কেন? এই যে মনে করেন দাওয়াত দিয়ে আনছেন, চেয়ারের মধ্যে বসাইতেছেন, খাবার দাবার দিতেছেন, কত আদর আপ্যায়ন করতেছেন, আদর আপ্যায়নের পরে আবার হাদিয়াও দেন। এই যে ভালোবাসা, এই মোহাব্বত, ওই 7 ডাকাতের একজনে বলল, যদি এই সুরত ধরা যায়, তাইলে ওই জমিদারের বাড়ি ঢুকাটা সহজ হইব। সর্দার বলল, তোর কথাটা বড় ভালো লাগছে, তাহলে প্রথমে কি করা লাগবে? বলে প্রথমে দাড়ি রাখা লাগবে। ডাকাইতের কারো মুখে তো দাড়ি নাই। কত ঠিক আছে, দাড়ি রাখা শুরু কর। কয়েক মাস দাড়ি রাখছে, পরে দাড়ি লম্বা হয়েছে। দাড়ি লম্বা হওয়ার পরে কয়েক মাস পরে বলতেছেন, তাইলে এখন কি করা লাগবে? বলে বাজার থেকে পোশাক আনতে হবে। এরা গিয়া সুন্নতি পোশাক আনছে, সুন্নতি পোশাক আনছেন, পাগড়ি আনছেন, বাঁধছেন। বাঁধার পরে এখন বলতেছেন, তাইলে চলো জমিদারের বাড়ির উদ্দেশ্যে। আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা বলুন দেখি, জ্ঞানী গুণী মানুষ আপনারা, এই যে লেবাস পরছে, দাড়ি রাখছে, এটা কি নবীর মহব্বতে? জুড়ে কয় না? নবীর মহব্বতে?
না ডাকাতির সুবিধার্থে? ডাকাতির সুবিধার্থে। ডাকাতির সুবিধার্থে লেবাস ধরছে। এই লেবাস ধরার পরে যখন বের হইছেন, রওনা দিছেন, আমার বাবারা যেতে 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 আসরের ওয়াক্ত যখন হইছে, জমিদারের বাড়ির কাছাকাছি এরিয়াত গিয়ে পৌঁছছেন। আর ওই জায়গাতে যাওয়ার পরে মসজিদ, মসজিদে আসরের আজান হচ্ছে। এখন নামাজ দরকার আছে না? লোকেরা কই বুঝতে দি বাটফার দি কথা কয় না, ঠিক না বে ঠিক? বলবি তো বাটফার, পোশাক টুশাক আছে, আজান দিছে, নামাজ পড়ে না, ঠিক না বে ঠিক? আজান হয়ে গেছে, মসজিদের ইমাম সব চিন্তা করে দেখতেছে, যেই 7 জন লোক দেখতাছি একবারে দরবেশের মতো লাগে, এরা নিশ্চয়ই আল্লাহওয়ালা মানুষ। আর উনারা যদি আমার মসজিদে আসে, আজকের আসরের নামাজের ইমামতি আমি করতাম না। উনাদের কাছ থেকে যিনি বড়, উনারে দিব ইমামতি। এ বাবারা, বন্ধুরা আমার, ওনারা আসলো, অজু করলেন। অজু যখন শেষ হলো, এখন নামাজ দরকার আছে না নাই? ইমাম সাহেব জিজ্ঞেস করেন, হুজুর আপনাদের ভিতরে সবচেয়ে বড় কে? আপনাদের ভিতরে বড় কে? বাকি 6 জন শাহাদাত আঙ্গুল দিয়া দেখাই দিছেন, উনি 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 সর্দার। আমার মুসলমান যেই মাত্র বললেন উনি, উনার কাছে ইমাম সাহেব আস্তে করে গিয়ে বললেন, হুজুর আমি চাই আমি মসজিদের ইমাম, আজকের ইমামতিটা আপনি করবেন। সর্দারে কো না 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 না, আমি পারতাম না, আপনি করেন। কিন্তু ইলা নাসুর বান্দা কো না হুজুর, বিয়া দুবি হইব, আপনি পড়ান লাগবে, ছাড়তাম না। ইমাম সাহেব কইতেছে, ডাকাতদের সর্দার যিনি, অগত্যা না করে যখন পারে না, এবার ইমামতির পুষ্টে গেছেন। মনোযোগ দেন, খেয়াল করেন, হাসির খোরাক দিচ্ছি না মুসলমান। আমার বাবারা, আপনারা বলুন দেখি, নবীর সুন্নাত পড়ার কারণে উনার দাম বাড়ছে না কমছে? জুড়ে বলেন। এই পারার কারণে ইমামতির পুষ্টে গেলেন, কিছু সময় নীরবে নিবৃতে বসে রইলেন। ওয়াক্ত হয় নাই, জামাতের ওয়াক্ত হয় নাই। ওই সময়কালে ডাকাতের সর্দার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আমার রবের কাছে কাঁদেন আর বলেন, প্রভু গো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাত পড়েছিলাম ডাকাতির উদ্দেশ্যে, এই সুন্নাতের এত দাম, মসজিদের ইমাম সাহেব আমারে ইমাম বানায় দিয়েছেন। এত সুন্নাতের এত দাম যদি হয় গো, ও আল্লাহ আপনার কাছে তওবা করলাম, তওবাতুন নাসুহা, বাকি জীবনে আর কোনোদিন ডাকাতি করব না। সুন্নাতের দাম আসেনি, আর ডাকাতি করব না। ও আমার বাবা, এরা তো ডাকাতি করে, নামাজ কেমনে পড়ে জানে না। আসরের যে কয় রাকাত নামাজ আছে, এটাও রুকু সেজদা কেমনে দেয়, এটাও জানে না। কিন্তু জেনে রাখেন বাবারা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমে লুদুনি যাদের কলবের মধ্যে ঢেলে দেন, কোনো কিছু না জানলেও জানায়া দেন, যিনি বলুন তিনি কে? আল্লাহ পারেনি? আল্লাহর কাছে চাইলি আল্লাহ দিতে পারে। এ আমার বাবারা, বন্ধুরা গো, চোখের পানির কত দাম। ডাকাত সর্দার চোখের পানিগুলো নামাজ আরম্ভ হওয়ার আগে আগে যখন ছেড়ে দিয়ে কাঁদছেন, এমন ভাবে তওবা করছেন গো, তওবাতুন নাসুহা, বাকি জীবনে আর কোনো গুনার কাজ করবে না, এমন ভাবে তওবা করলেন। আর ওই তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ কামুল হাকিমিন তার দোয়া কবুল করে দিয়া তার কলবের ভিতরে আল্লাহ ইলমে লুদুনি ঢেলে দিছেন। এখন উনি নামাজে দাঁড়াইলেন, এত সুন্দর করে নামাজ পড়াইলেন। ইমাম সাহেব ইতিপূর্বে কারো পিছনে এত মজা পায় নাই নামাজের ভিতরে। নামাজের ভিতরে যখন মজা পাইলেন, পিছন দিকে ওই বাকি 6 ডাকাতের সদস্য যারা, এরা মনে মনে চিন্তা করে, আহারে কোনোদিন দেখলাম না সর্দারে নামাজ পড়তে, আমরা নিজেরাও নামাজ পড়ি নাই, কেমনে নামাজ পড়াইলো বুঝে ধরলো। আপনারা মুখ খাইটা বয়ে থাকেন, একটু বলেন না, বুঝে ধরলো। এই তো এখানে বলার লাগি তো আমি ছাড়ছি, বুঝে ধরে না। ও আমার মুসলমান বন্ধু, ইমাম সাহেব ওই জমিদারের একজন কন্যা ছিল। এই কন্যাটার পেটে বড় ব্যথা, এত ব্যথা, কত ডাক্তার কবিরা সব দেখাইলো, পেটের ব্যথা ভালো হয়? হয় না।
ওই জমিদার চেয়েছেন এমন কেউ যদি চিকিৎসা করলে আমার মেয়েটা ভালো হয়ে যায়, আমি আমার জমিদারের যতটুকু চাইবে সবটুকু আমি প্রয়োজনে তারে দিয়ে দিব, তারপরও আমার মেয়েটার ভালো ভালো চাই, এই পেটের ব্যথা ভালো হইতে চায়, কিন্তু ভালো হয় না। আমার বাবারা, ইমাম সাহেব মনে মনে বলেন আজকে বুঝেছি জমিদারের কাছে যাব, আর জমিদারকে গিয়ে বলবো আপনার মহল্লার ভিতরে এমন কতগুলো মানুষ ঢুকছেন যারা বড় আল্লাহওয়ালা, এরা আল্লাহওয়ালা, এদেরকে দাওয়াত দিয়া যদি আপনার বাড়িতে নিতে পারেন, হতে পারে গো দুয়াটা যদি দেয় গো, অন্তত পক্ষে আপনার মেয়ের পেটের ব্যথা আল্লাহ ভালো করে দিবে। ইমাম সাহেব ডাক দিয়ে বললেন হুজুর, আপনারা আল্লাহর ঘর মসজিদে একটু অপেক্ষা করেন, কয়জন লোককে দিয়ে গেলেন, তোমরা ওনাদের সেবা শুশ্রূষা করো, দেখাশোনা করো, আমি আসতেছি। উনি দৌড়ায় চলে গেলেন জমিদারের বাড়িতে। জমিদারের বাড়িতে গিয়ে সালাম দিলেন, এই দিক দিয়া ডাকাত সর্দার বাকি 6 জনকে ডেকে বললেন তোমরা আমার কাছে আসো। মসজিদের ভিতরে গিয়ে বসলেন, বসার পরে দরজা জানালা লাগাই দিলেন, দরজা জানালা লাগাই দিয়া এলাকার মানুষগুলোকে বাহির করে দিয়া ডাক দিলেন, শোনো নবীর সুন্নাত রঙে রঙিন হয়েছি ডাকাতির সুবিধার্থে, কিন্তু নবীর সুন্নাতের এত দাম, এত সম্মান দিয়েছে, দেখো আমাদের কেমন সেবা দান করতেছে, দেখো আমাকে ইমামতির পুষ্টি দিয়েছেন, এই জন্য আমি আল্লাহর দরবারে তওবা করেছি, বাকি জিন্দেগিতে আর ডাকাতি করব না, এই জন্য আমি তওবা করেছি, এখন তোমরা বলো আমার সাথে আসো নাকি? এরা ডাক দিয়ে বলেন ডাকাতির সময় আপনাকে নেতা মানছি, এখন আপনি যেহেতু ডাকাতির কথা ছেড়ে দিয়েছেন, তওবা করেছেন, আপনার হাতে হাত রেখে আমরাও তওবা করলাম, বাকি জিন্দেগিতে আর কোনোদিন আমরাও ডাকাতি করব না। আল্লাহর ঘর মসজিদে তওবা করছেন, তওবা কবুল করার মালিক কে? আল্লাহ তওবা কবুল করেছেন। আমার বাবারা, বন্ধুরা গো, মসজিদের ভিতরে বসে যখন কান্নাকাটি চলতেছিল, ও আমার বাবারা জমিদারের বাড়িতে যায় সালাম দিলেন ইমাম সাহেব। সালাম দেওয়ার পরে ডাক দিয়ে বললেন, জমিদার আপনি চলুন, আপনার মহল্লার ভিতরে 7 জন আল্লাহওয়ালা ঢুকছেন। সুবহানাল্লাহ কইতেন না? এ আমার মুসলমান, ইতিপূর্বে ওনারা ছিলেন ডাকাত, কিন্তু এতক্ষণ পর্যন্ত ইতিপূর্বে ডাকাত, এই মুহূর্তে তওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করে এদেরকে আল্লাহর বন্ধু আল্লাহ বানায়া নিয়েছেন। এটা কি কারণে? নবীর সুন্নাতের কারণে। নবীর সুন্নাতের দাম আসেনি? এ জুড়ে বলেন দাম আসেনি? এ আমার সোনার টুকরা যুবকেরা, এই নবীর সুন্নাত আমাদের প্রত্যেকের বডিতে থাকার দরকার আছে না নাই? কইরা দেখেন না, অনেক যুবক আছে এবারটা দাড়ি রাখতেও চায় না। কে রে? কো অল্প বয়সে দাড়ি রাখলে মানুষে চাচা ডাকে। কি ডাকে? চাচা ডাকে। আমি বলি হ্যাঁ মুরব্বি চাচা, আমি বলি চাচা ডাকটার ভিতরে সম্মান আছে না নাই? জোরে বলা লাগবে। আসেনি? আপনারা বিশ্বাস করেননি আছে যে? চাচাকে বাপের ভাই কথা কন না, আপনারা মনে খারাপ লাগতেছে, তা আপনারা যদি কথা কন না, বাপের ভাই সম্মান সূচক শব্দ চাচা। ও যুবক, তোমার যদি চাচা বইলা ডাক দেয় তার মানে তোমার বাপের জায়গাটাতে দাঁড় করাইছে। সুবহানাল্লাহ কইবার মনটা চাইলো না? আরে অনেক সময় আমরা বাসে উঠি, আমাদের চাইতে বয়সে বড়, কিন্তু মুখে দাড়ি নাই, এই লোকগুলো আমাদেরকে দেখা ক চাচা আপনি বসেন সিটটা। আচ্ছা বলেন আমারে কেন সম্মানটা দিছে? এই নবীর সুন্নত আছে বিদায়। ঠিক না ঠিক? তো নবীর সুন্নত না থাকলে তো আমারে দাম দিত না। অনেক সময় অনেক জায়গাতে আমরা গেলে কেউ দেখলে সালামটা দিয়ে হুজুর এখানে আসেন, এখানে বসেন, এখানে বসেন, হুজুর এখানে বসেন। আচ্ছা বলেন তো, আমি যেমন দেখতে শুনতে একজন মানুষ, যিনি সিটটা ছাড়তেছেন উনিও দেখতে শুনতে একজন মানুষ, কিন্তু আমারে সম্মান দিছে কেন? আমার মুখে দাড়ি, আমার মানে মাথার মধ্যে পাগড়ি, আমার পরনের মধ্যে পাঞ্জাবি, এই নবীর সুন্নত থাকার কারণে এই লোকটা নিজে সিটটা ছাইরা দিয়ে আমারে বসার জন্য সুযোগ দিছেন। কথা বলেন না কেন? এটা সম্মান আসেনি? তাহলে এই সম্মান পাওয়ার দরকার আসেনি? এই সম্মান পাইতে গেলে নবীর সুন্নত দরকার আছে না নাই?
আপনি নবীর সুন্নাহ ধরেন না, সম্মান তো আল্লাহ আপনাকেও দিবে, সম্মান আল্লাহ দিবে। আল্লাহ মানুষের কলবের ভিতরে সম্মান দেওয়ার জন্য কলবের ভিতরে আল্লাহ ঢুকায় দিবেন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আমার বাবারা, বন্ধুরা আমার, এবার জমিদারের কাছে গিয়ে বললেন, জমিদার আপনার মেয়ের পেটের ব্যথা, কত ডাক্তার কবিরাজ দেখাইলেন, ভালো হয় না। আমার মন সাক্ষী দেয়, যদি উনাদেরকে দাওয়াত দিয়ে আপনার বাড়িতে আনতে পারেন, আপনার বাড়িতে আনলে যদি একটু দোয়া করাইতে পারেন, মনে হয় গো আল্লাহ পাক রব্বুল আলামিন উনাদের দুয়ার বদৌলতে আপনার মেয়ের পেটের ব্যথা ভালো করে দিবেন। জমিদার এমনি দৌড়ায়, যে যেখানে বলে ওখানে দৌড়ায়, কারণ মেয়ের পেটের ব্যথা ভালো হওয়ার দরকার আছে না নাই? দৌড়ায়। এমনি দৌড় দিছেন, দৌড় দিয়া মসজিদের সামনে আসলেন। মসজিদের সামনে এসে দেখেন দরজা লাগানো, সালাম দিলেন, দরজা খুললেন, তাকায় দেখে গো 7 জন মানুষ। ও আমার মুসলমান, সুন্নতি পোশাক, পাগড়িও মাথার মধ্যে, দেখলেই যেন মায়া লাগে। আর এখন মায়াটা লাগার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছেন, উনাদের চেহারাতে আল্লাহ নূর ঢেলে দিছেন। আল্লাহ ডাকাইত থেকে আল্লাহর ওলি বানাইতে পারিনি, জোরে বলা লাগবে, পারিনি। ঘটনা কইতে গেলে অনেক সময় লাগবে, অনেক লম্বা সময় লাগবে। আমি প্রধান অতিথি হিসেবে হুজুরে কষ্ট দিতাম না, যেটুকু সময় পাম ওইটুকু সময়ের ভিতরে বলার চেষ্টা করি। আমার বাবারা, বন্ধুরা আমার, এবার অন্তরের কান লাগান, একটু মহব্বতের নজর লাগান। বাবারা গো, জমিদার নিজে সালাম দিয়া বললেন, হুজুর আমি হলাম এই এলাকার জমিদার, আমি আসছিলাম, আপনারা যদি দয়া করে আমার বাড়িতে দাওয়াতটা গ্রহণ করতেন। সুবহানাল্লাহ কইতেন না? দাওয়াতটা যদি গ্রহণ করতেন। জমিদারকে বললেন, ঠিক আছে আপনি বাইরে একটু দাঁড়ান। মসজিদের দরজা আবার লাগাইছে, লাগায় বাকি 6 জনকে বলতেছেন, কিরে কি বুঝলি? তওবা করার সাথে সাথে দাম বাড়ছে না কমছে? জোরে কয় না, বাড়ছে না কমছে? আমরা তো এটা বুঝি না, অনেক সময় তওবা করতে রাজি না, ঠিক না? কোনো মানুষের সাথে অন্যায় করছি, আমি বুঝতে পারছি আমি অন্যায় করছি, কিন্তু অন্যায় করার পরে আরো সিনাটারে টান টান দিয়া করছি তো করছি, কি করবি কইরা লাইস। আসেনি এরকম বেয়াদব? আসেনি? আমি ওই রকম বেয়াদব, আমি একটু শক্ত কথা বলি, কষ্ট নিতেছেন? আমার ওই রকম বেয়াদবি যে করে সেও আমার ভাই। আমি আমার ওই ভাইকে বলবো, ও ভাই আজকে যে সিনা টান দেও, এই সিনাটারে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা করবার ক্ষমতা আসেনি? তুমি যে আজকে বুক ফোলাও, এই বুকটারে নরম করার ক্ষমতা আল্লাহর আসেনি? তুমি উচিত, তুমি অন্যায় করছো, যার কাছে করছো তার কাছে গিয়ে মাফ চাওয়া, ঠিক না? যদি মাফ চাও তোমার দাম বাড়বো, তোমার দাম বাড়বো, ঠিক না ভাই? ঠিক। দরজা লাগাই দিছেন, লাগাই দিয়ে আবার কান্নাকাটি শুরু করছে। প্রভু আসছেন নি? একটা নারায় দেই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। জোরে বলি না আলহামদুলিল্লাহ, হুজুর আসছেন। আর আমার একটা বদ অভ্যাস হইল, ওলামায়ে কেরাম যিনি থাকেন, যিনি আসবেন, আমি ওই জায়গাতেই আমার আলোচনা শেষ করে দিই, সমাপ্ত করে দিই। আমি হুজুরকে কষ্ট দিব না, আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে ছেড়ে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।